ভারতের বলিউডের কাটা লাগা গাল এর মৃত্যুর খবরে এফডিসিতে শোকের ছাড়া। শুক্রবার সারাদিন স্বাভাবিক এবং সুস্থ ছিলেন বলিউডের কাটা লাগা গাল খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। দিনটি কাটিয়েছিলেন পরিবারের সঙ্গে ব্যস্ততায়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সারা দিন তাকে দেখে একটু অসুস্থ মনে হয়নি। কিন্তু রাত 1:10টার দিকে হঠাৎ করেই শেফালি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন। জানা গেছে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই তিনি কিছু ওষুধ গ্রহণ করেছিলেন। এ ঘটনার পরই মুম্বাই পুলিশ তদন্তে নামে। শনিবার রাত থেকে একাধিক তদন্ত কর্মকর্তা কাজ করছেন। ঘটনার পরপরই শেফালির বাড়ি থেকে পাওয়া তথ্য উপাত্ত গভীরভাবে বিশ্লেষণ করছে মুম্বাই পুলিশের একটি বিশেষ দল। 1 নং হল শেফালি রাত 1:10টায় হঠাৎ কেন অচেতন হয়ে পড়েন। 2 নং হল সারা দিন উপোস ছিলেন। 3 নং হল মৃত্যুর আগে ফ্রিজ থেকে কিছু খাবার খেয়েছিলেন বলে জানিয়েছে পরিবার। 4 নং হল ঘরে পাওয়া গেছে অ্যান্টিএজিং, স্কিন গ্লো ও ভিটামিন ট্যাবলেট। 5 নং হল একদিন আগের রান্না করা খাবার খেয়েই সে ভেঙে পড়ে। 6 নং হল আজই সোমবার ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। তদন্তকারীরা জানিয়েছেন, শুক্রবার রাতে শেফালির রক্তচাপ প্রেসার বিপদজনকভাবে কমে গিয়েছিল। এর পেছনে বেশ কিছু সম্ভাব্য কারণ উঠে এসেছে। পুলিশ জানায়, ওই দিন শেফালির বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন চলছিল। পূজার কারণে তিনি উপোস ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সারা দিন তিনি কিছু খাননি। যদিও কেউ কেউ দাবি করেছেন, তিনি ফ্রিজ থেকে অল্প কিছু খেয়েছিলেন। পরিবারের সদস্যদের জবানবন্দি অনুযায়ী, পূজার আয়োজন ও অতিথিদের উপস্থিতিতে শেফালি সারা দিন ব্যস্ত ছিলেন। এ সময় তিনি মানসিক চাপেও ছিলেন বলে জানা গেছে। পুলিশ শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগীসহ পরিবারের সদস্যদের ও তার ঘনিষ্ঠ বন্ধুদের বক্তব্য রেকর্ড করেছে। পরাগ ত্যাগী বলেন, ব্যস্ততার মধ্যে শেফালি একদিন আগের রান্না করা কিছু খাবার খেয়েছিল। সেটার পরই তার শরীর ভেঙে পড়ে। আবার কেউ কেউ বলছে ওষুধ ও পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, শেফালির ঘর থেকে 2টি অ্যান্টি এজিং ওষুধের প্যাকেট পাওয়া গেছে। পরিবার জানায়, বয়সের ছাপ না পড়ার জন্য তিনি 5-6 বছর ধরে এ ধরনের ওষুধ খাচ্ছিলেন। এছাড়া স্কিন গ্লো ট্যাবলেট ও বিভিন্ন ভিটামিনও তিনি নিয়মিত গ্রহণ করতেন। কিছু ওষুধ তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই খেতেন। তদন্তের প্রয়োজনে পুলিশ সেই ওষুধ সরবরাহকারী দোকানের ফার্মাসিস্টের জবানবন্দিও নিয়েছে। মোট 10 জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। অবশেষে ময়নাতদন্তে কি মিলল? শেফালির মৃত্যুর কারণ জানতে পুলিশের সঙ্গে কাজ করছেন 5 চিকিৎসক। তাদের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় উপোস থাকার কারণে রক্তচাপ কমে গিয়ে হৃদরোগ হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ওষুধ গ্রহণের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও সমস্যা তৈরি হতে পারে। হায়দরাবাদের যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রধান পরামর্শক ধীরেন্দ্র সিংহানিয়া এনডিটিভিকে বলেন, মৃত্যুর কারণ হতে পারে স্টেরয়েড সেবন, ঘুমের অভাব, অতিরিক্ত ওষুধ গ্রহণ কিংবা হরমোন থেরাপি। তবে প্রকৃত কারণ ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনেই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে, আজ যে কোনো সময় তারা ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাবে। তারপরই শেফালির মৃত্যু নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রায় 2 যুগ আগের কথা। সেই সময়ে 70-এর দশকে মুক্তি পাওয়া ধর্মেন্দ্র আশা পারেখ অভিনীত সমাধি সিনেমায় কাটা লাগা গানটি নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। 2002 সালে সেই গানে মডেল হয়ে রাতারাতি জনপ্রিয়তা পান ভারতীয় মডেল শেফালি জারিওয়ালা। এটি ছিল সদ্য প্রয়াত এই অভিনেত্রী ও মডেলের প্রথম কাজ। তখন শেফালির বয়স মাত্র 19 বছর। সেই সময়েই তুমুল সাফল্য তাকে আর ক্যারিয়ার নিয়ে পেছনে তাকাতে দেয়নি। একের পর এক মডেলিং, স্টেজ শোর পাশাপাশি নাম লিখিয়েছিলেন সিনেমায়। নীরবও তখন থেকেই চেনেন শেফালিকে। নীরব বলেন, আমি তখন কলেজ ছাত্র। কাটা লাগ গান যে কতবার দেখেছি বলে শেষ করা যাবে না। শেফালিকে দেখতেও বেশ চার্মিং লাগত। বছর 4 আগে শেফালি ঢাকায় একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তার সঙ্গে প্রথম ও শেষ দেখা। সেই অনুষ্ঠানে ভারতের আরও তারকাশিল্পীরাও ছিলেন। সবার সঙ্গে দারুণ আড্ডা হয়। শেফালির সঙ্গে কথার পর তাকে বেশ আন্তরিক মনে হয়েছে। পর্দায় তাকে দেখে যেমনটা ভেবেছিলাম, বাস্তবে একদমই আলাদা। বেশ হাসি খুশি এবং আড্ডাবাজ মনে হয়েছে। হঠাৎ করে তার মৃত্যুর খবর মানা সত্যিই কষ্টের। 2004 সালে ডেভিড ধাওয়ানের পরিচালনায় মুক্তি পায় মুঝসে শাদি কারোগি সিনেমা। এ সিনেমায় সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন শেফালি।
গতকাল মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও মুভি টকিজের খবরে বলা হয়েছে, শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তার 2 ঘনিষ্ঠ বন্ধু মিলে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেন। হৃদরোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন। শেফালির মৃত্যুর খবর ছড়াতেই তার সঙ্গে ফ্রেমবন্দি হওয়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নীরব। আর ক্যাপশনে তিনি লেখেন, বিশ্বাস করতে পারছি না, শেফালি জারিওয়ালা আর নেই। নীরবের এই পোস্টে শেফালির মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। কেউ লিখেছেন, আমিও বিশ্বাস করতে পারছি না, কেউ বা লিখেছেন শকিং নিউজ, কেউ লিখেছেন তার আত্মার শান্তি কামনা করি।